তৃতীয় পাঠ হায়াজ, নেফাস ও ইস্তেহাজা। হায়াজের ধারণা। বালেগ হওয়ার পর স্বভাবগতভাবে মহিলাদের জরায়ু থেকে রোগ ব্যাধির কারণ ব্যতিরেকে যে রক্ত নির্গত হয় একে শরীয়তের পরিভাষায় হায়াজ বলে। হায়াজ হওয়ার বয়স কমপক্ষে 9 বছর। 9 বছরের পূর্বে যদি কোনো বালিকার রক্তস্রাব দেখা দেয় তা হায়াজ নয়, বরং ইস্তেহাজা বা রোগজনিত রক্তস্রাব। হায়াজের সর্বনিম্ন মেয়াদ 3 দিন 3 রাত, সর্বোচ্চ সময়সীমা 10 দিন 10 রাত। তাই 3 দিনের কম বা 10 দিনের বেশি উভয়টাই ইস্তিহাদা বা রোগজনিত স্রাব। 10 দিনের অধিক হলেই গোসল করে সালাত ও সাওম সব কিছু আদায় করতে হবে। হায়াজের হুকুম। হায়াজের সময় লাল, হলুদ, কালো, মেটে বা যে কোনো রং দেখা যায় তা হায়াজ বলে গণ্য হবে। যখন সম্পূর্ণ সাদা রং দেখবে তখন বুঝতে হবে যে হায়াজ বন্ধ হয়েছে। 55 বছরের পর সাধারণত হায়াজ বন্ধ হয়ে যায়। এরপরে যদি গাঢ় লাল অথবা কালচে লাল, হলুদ, সবুজ বা মেটে রঙের স্রাব দেখা দেয় তা হায়াজ বলে গণ্য হবে। 2 হায়াজের মধ্যে পবিত্র অবস্থার সময়কাল কমপক্ষে 15 দিন। হায়াজ অবস্থায় যেসব কাজ বৈধ নয়। হায়াজ আল্লাহ তাআলার এক অমুক বিধান, এর সাথে নারী জীবনের বহু বিষয় জড়িত। এই অবস্থায় ইসলামী শরীয়ত অনেকগুলো বিধান আরোপ করেছে। এই অবস্থায় যেসব কাজ বৈধ নয় তা হলো হায়াজ অবস্থায় সালাত আদায় করা নিষিদ্ধ, তার কাজাও করতে হবে না। এই সময় সালাত আদায়ের যতটুকু সময়টুকু অজু করে বসে বসে সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলা মুস্তাহাব। হায়াজ অবস্থায় যে কোনো প্রকার সাওম পালন করা নিষিদ্ধ, অবশ্য পরে ফরজ সাওমের কাজা করতে হবে। নফল সাওম অবস্থায় হায়াজ শুরু হলে পরে এরও কাজ আদায় করতে হবে। এবং হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আমাদের যখন হায়াজ হতো আমাদেরকে সাওম কাজা করার আদেশ দেওয়া হতো, সালাত কাজা করার আদেশ দেওয়া হতো না। হায়াজ অবস্থায় মসজিদে প্রবেশ করা নিষেধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ঋতুবর্তী মহিলা ও পবিত্রদের মসজিদের প্রবেশে বৈধ নয়। হায়াজ অবস্থায় কাবা ঘরের তাওয়াফ করা নিষেধ। এ অবস্থায় কোরআন তিলাওয়াত নিষিদ্ধ। হায়াজ অবস্থায় কোরআন স্পর্শ করা যায় নেই, অবশ্য জুসদান অথবা রুমালের সাহায্যে কোরআন স্পর্শ করা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, অপবিত্র ঋতুবর্তী মহিলা কোরআন তিলাওয়াত করবে না। হায়াজ অবস্থায় স্ত্রীগমন হারাম, তবে একসাথে খানাপিনা করা, এক বিছানায় শুয়ে থাকা ইত্যাদি জায়েজ। চিকিৎসা ব্যবস্থা নিয়ে হায়াজ বন্ধ রাখার পরিণতি ও হুকুম। হায়াজ আল্লাহ তাআলার বিশেষ নিয়ম। মেয়েদের হায়াজ না হলে অথবা অনিয়মিত হলে শরীরে নানা রোগ দেখা দেয়। সৃষ্টিগতভাবে আল্লাহ তাআলা মেয়েদের সন্তান ধারণ, পেটে সন্তানের পরিচর্যা, স্বাস্থ্যের শক্তি অটুট থাকার জন্য এই ব্যবস্থা করেছেন। যে সকল মহিলার হায়াজ নিয়মিত হয় না তাদের নানা সমস্যা দেখা দেয়। এজন্য ইচ্ছাকৃতভাবে কোনো ব্যবস্থা গ্রহণ করে হায়াজ বন্ধ করা ঠিক নয়। রমজানে বিশেষ কোনো ব্যবস্থার মাধ্যমে হায়াজ বন্ধ করা অস্বাস্থ্যকর এবং কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। নেফাসের ধারণা। নেফাস শব্দের অর্থ প্রসূতি অবস্থা। শরীয়তের পরিভাষায় নেফাস বলা হয় সন্তান প্রসবের পর মেয়ে লোকদের যে রক্তধারা প্রবাহিত হতে থাকে তাকে নেফাস বলে। নেফাসের সময়কাল ঊর্ধ্বে 40 দিন আর কমে নির্দিষ্ট সীমা নেই। সন্তান প্রসবের পর যদি কোনো স্ত্রীলোকের রক্তস্রাব না হয় তবুও তার গোসল করা ওয়াজিব। নেফাসের আহকাম। নেফাস চলাকালীন সালাত আদায়, কোরআন তিলাওয়াত, মসজিদে প্রবেশ, কাবা ঘরে তাওয়াফ, স্বামীর সাথে মিলন নিষিদ্ধ। নিয়ামতের শুকরিয়া জানাতে আলহামদুলিল্লাহ এবং খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলা যাবে। নেফাস যদি রমজান মাসে হয় তাহলে রোজা রাখতে হবে না, তবে পরবর্তীতে কাজা আদায় করতে হবে। এই সময় সালাত আদায় করা যাবে না, সালাতের কাজাও আদায় করতে হবে না। ইস্তেহাজার ধারণা। ইস্তেহাজার স্ত্রীলোকদের এক প্রকার রোগ। শরীয়তের পরিভাষায় ইস্তেহাজা হলো হায়াজ ও নেফাসের মুদ্দতের সময়ের বাইরে রক্তস্রাবকে ইস্তেহাজা বলে। ইস্তেহাজা অবস্থায় করণীয়। হায়াজ ও নেফাস অবস্থায় যে সকল কাজ নিষিদ্ধ, ইস্তেহাজা অবস্থায় সে সকল কাজ বৈধ। যেমন কোরআন তিলাওয়াত, মসজিদে প্রবেশ করা, কাবা শরীফ তিলাওয়াত করা, তাওয়াফ করা, কোরআন শরীফ স্পর্শ করা, ইত্তিফাক করা ইত্যাদি। সালাত আদায় করতে হবে। রমজান মাসে এরূপ হলে তাকে সাওম পালন করতে হবে।